السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت وقال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلاة يوم صلاة يوم الله
शुआ है पैगाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नी आवाज सुना दो दीदार दिखाते नी आवाज सुना दो एक चश्म ज़दन गौफ़ नज़ा शाह नबाशी एक चश्म ज़दन गौफ़ नज़ा शाह नबाशी शायद के निगाह गुनहगाह नबाशी शायद के निगाह गुनहगाह नबाशी সম্মানিত হাজরিন উপস্থিত মুরব্বিয়ানে কেরাম মুসাল্লিন আযম দিন দরদি প্রাণপ্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সমস্ত দিনের সরদার গরিবের জন্য হজের দিন অত্যন্ত ফজিলতের দিনে জমাদিউল আউয়াল মাসের আখিরে জুমায় আমাকে আপনাদের সকলকে আমাদের মালিক আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক হায়াতের মালিক মওতের মালিক ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে সুন্নতি পরিবেশে আমরা দ্বীনি কথাবার্তা শোনার জন্য বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলার কারণে আল্লাহ পাকের প্রশংসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রশংসার বিনিময়ে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন তার থেকে নিয়ামত আরো বাড়াইয়া দেন কি বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দুই তিনটা কাজ বেশি বেশি করার জন্য বলছেন একটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহ বলা আর মৃত্যুর কথা স্মরণ করা আখিরাতের করা চিন্তা করা আখিরাতের কথা আমরা কি বর্তমানে আল্লাহ পাকের প্রশংসা কি বেশি করি না কম করি বলেন সবাই কথা বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করার মানুষ কি বর্তমান যুগে বেশি না কম আরে কম কথা বুঝেন না আপনারা আল্লাহ পাকের প্রশংসা করার লোক বেশি হলে এখন তো মসজিদ পুরে যাইতো বারিন্দা পর্যন্ত কম না মৃত্যু স্মরণ করার জন্য বেশি বলছে দৈনিক কমপক্ষে 1000 বার কয়বার বলেন সবাই বলেন কয়বার
আমরা করিনি। মৃত্যুর কথা চিন্তা করি দৈনিক 5 বার মসজিদে হাজির দিবেন মুয়াজ্জিন ডাকতেছে, আমরা দিনে হাজির। আরে কথা বলেন না, হাজিরা দিনে, হাজিরা দিনে। যেখানে 1000 বারের কথা বলা হয়েছে সেখানে আমরা 5 বার অত সঠিকভাবে দিই না। কারণ আল্লাহ, যার কাছে আল্লাহর ভয় আছে, মৃত্যুর চিন্তা আছে যে আমি তো এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, পিছনে ইতিহাস সাক্ষী আছে। আমার আপনার মতো মানুষ মাটির সাথে মিশে গেছে। মানে কথা বলেন না, আমরা মিশবো না, না আমরা বলতাম না। কারোর সাথে কোনো মারা যাবেন না এমন কোন টেলিফোনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলছে? কথা বলেন, বলছে? নাকি মৃত্যুর সময় আসলে আমাকে বলবে আপনি প্রস্তুত হন? আরে কথা বলেন না কেন? মৃত্যুর স্মরণ বেশি বেশি করার কথা বলা আছে। আল্লাহর রাসূল মৃত্যুর স্মরণ বেশি বেশি করার জন্য বলেছেন। আমরা কি বেশি করি না কম করি বলেন? মুসলমান কথা বলেন, আমরা কি বেশি করি না কম করি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বেশি করার কথা বলেছেন? কেন বেশি করব? এই জন্য যেহেতু আমাদের একটা সেকেন্ডেরও ভরসা নেই। আছে বলেন? আরে কথা বলেন না কেন? আছে না? গ্যারান্টি আছে? কারো বাঁচবেন গ্যারান্টি আছে? আজ না হয় কাল। ও বান্দা, ও মুসলমান ভাই, এই কথা মনে রাখবেন, আজকে না হয় কালকে আমার আপনার মৃত্যু অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন, হবে কিনা বলেন? সকল প্রাণী যার রূহ আছে সে একদিন মৃত্যুবরণ করবে। এবং কি আমরা সাধারণ মুসলমান মৃত্যুবরণ করব এটা নয়। সমস্ত উপস্থিত যে 4 জন ফেরেশতা আছে তাদের একদিন মৃত্যু হবে। কি বলেন, হবে না? ইসরাফিল আলাইহিস সালাম একদিন মৃত্যুবরণ করে ফেলবেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন মৃত্যুবরণ করে ফেলবেন। মিকাইল আলাইহিস সালাম একদিন মৃত্যুবরণ করে ফেলবেন। স্বয়ং যিনি আমার আপনার জান কবজ করে, আজরাইল আলাইহিস সালাম, নাম শুনছি না আমরা? আরে কথা বলেন না। 4 জন প্রসিদ্ধ ফেরেশতা যিনি আমার আপনার জান কবজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের মাধ্যমে আমার আপনার রূহটা নেওয়ার জন্য আসবেন। তারও একদিন মৃত্যু হয়ে যাবে। শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যাবেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সকল কিছু একদিন মৃত্যু হয়ে যাবে। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে সুতরাং কি বোঝা যায়? আমার আপনার দুনিয়াতে কি স্থায়িত্ব বলতে কোনো কিছু আছে বলেন? আছে। সম্পদ মনে স্থায়ী আছে? গাড়ি বাড়ি চোখের পলকে আমার হতে পারে লাশ। কি বলেন, ঠিক নেই? এই জন্য মুসলমান ভাই, আমার আপনার যেহেতু চোখের পলকে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এখন এখানে আমার আপনার কথা বলার শক্তি আছে, মসজিদে আসছে, কথা শুনতেছি, আবার মসজিদ থেকে বের হয়ে আমার আপনার আসরের নামাজ পড়বো, এরকম কোনো গ্যারান্টি নাই। আসলে বলেন না, চিরতরে আমার আপনার হবে শেষ নিঃশ্বাস। শেষ নিঃশ্বাস চিরতরে চলে যাবে। কি বলেন, ঠিক নেই? তাহলে আমার আপনার দুনিয়া, আমরা দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। কি বলেন, ঠিক না? আর আজকে বর্তমান যুগে মুসলমান দেখেন, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। দুনিয়ার ধন সম্পদ আমরা পাগল হয়ে গেছি। দুনিয়ার গাড়ি বাড়ি করার জন্য পাগল হয়ে গেছি। দুনিয়ার জাঁকজমক করার জন্য পাগল হয়ে গেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ও বান্দা, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইও না। কারণ দুনিয়া এটা অস্থায়ী একটা জায়গা। এখানে আমরা কিছুদিন, এখানে আমি আপনি কিছুদিন মেহমানের মতো আসছি, মুসাফিরের মতো। যখন আমার আপনার সময় হয়ে যাবে, তখন আমার আপনার একটা সেকেন্ডও এখানে থাকার কোনো সুযোগ নাই। আসলে বলেন না, মুসলমানি বুয়াদা গরদান নিহাদান, মুসলমানি বুয়াদা গরদান নিহাদান,
এনানে খুদ বদস্তি খাজাদাদাত। মুসলমান সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন স্মরণ করবে তার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে। কি বলেন, ঠিক নেই? ও দুনিয়ার মায়ে মুসলমান, আমার আপনার এই দুনিয়া অস্থায়ী জিন্দেগি, আমরা এখানে মুসাফিরের মতো কিছুদিনের জন্য আসছি। কিছুদিন বলতে কারো 10 বছর, কারো 50, 60, 70 বছর, 100 বছর। তবে বর্তমানে সবচাইতে বেশি 60 থেকে 70-এ বাড়িছে। এর ভিতরে মানুষ বেশি মারা যায়। কি বলে, ঠিক নেই? আর আগে পরে রোগের তো কোনো শেষ নাই। হঠাৎ অমুক হাজি সাহেব দেখছি আমার সাথে আসরের নামাজ পড়েছে, মাগরিবের আগে হঠাৎ ব্রেন স্ট্রোক, হাসপাতালে নিচে ডাক্তার ঘোষণা করতেছে মৃত। এমন ঘটনা আপনারা দেখে নাই? যুবকেরা মরে না, না শুধু বৃদ্ধরা মরে? আরে কথা বলেন, মরে নেই? এই দুনিয়া আমার আপনার মুসাফির খানা। আমরা কিছুদিনের জন্য আসছি। যেমন দুনিয়া, আমরা অনেকে বিদেশে সফর করি, বিদেশে নির্ধারিত সময় হইলে আমরা চলে আসতে হয়। কি বলেন, ঠিক নেই? না ওখানে থাকি যাই? আমার আপনার এই দুনিয়াটা হচ্ছে একটা নির্ধারিত সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। জান্নাত থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়াতে, আবার দুনিয়া থেকে আমার আপনার ঠিকানা হবে কবর। আর যদি আমি আপনি মুমিন হই, মুত্তাকি হই, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হবে সেই জান্নাত। ঠিকানা হবে কোথায়? আমরা জান্নাত চাই না সবাই? মানে কথা বলেন, আমরা সবাইকে জান্নাত চাই? কথা বলেন, চাইনি? তো জান্নাত যেহেতু চাই, জান্নাতের কাজ করা লাগবে না? লাগবে না? তো জান্নাতের কাজ কি? জান্নাতের কাজ কি? দৈনিক 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ পাকের সামনে মাথা নত করা, আল্লাহকে সিজদা দেওয়া। এটা হচ্ছে 1 নম্বর জান্নাতের কাজ। ও মুমিন মুসলমান, দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার সকল কিছু করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ আমরা করি না। কেন? আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় এখনো ঢুকাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়া থেকে যখন চলে যাবে তখন তোমার আমলনামা বন্ধ হয়ে যাবে। তুমি আমল কামাই করার জায়গা হচ্ছে একমাত্র দুনিয়া। আমাল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। आमाल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खा के फितरत में ना नूरी है ना नारी। ये खा के फितरत में ना नूरी है ना नारी। এই দুনিয়াতে আমি আপনি চলে যাব। এই দুনিয়াতে আমাকে আপনাকে কি জন্য পাঠাইছে? আমরা কি খালি হাতে যাব? কথা বলেন সবাই। দুনিয়া থেকে যে আমরা বিদায় নিব, কি খালি হাতে নিব? খালি হাতে বিদায় নিব, নাকি কিছু নেক আমল নিয়ে যেতে হবে? আল্লাহ পাক নেক আমল নিয়ে যাওয়ার জন্য বলছে। কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কি বলতেছে, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আজকে দুনিয়ার মুসলমান, আমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করব, এই কথা আমাদের চিন্তা ফিকিরেও নাই। আসলে বলেন না, মুসলমান হইয়া মৃত্যুবরণ করার কথা বলতেছে কেন? জাহান্নামের আযাব অনেক কঠিন। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হইলে খালি হাতে যদি কবরে যান, তাহলে ফেরেশতাদের পিঠে ছাড়া আর কোনো কাজ নাই এখানে। কবরে আযাব আমি আপনি শুনেছি, অনেক কঠিন ভয়ানক কবরে আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার বহু সূরার মধ্যে কবরে আযাবের কথা বর্ণনা করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা
يحسب أن ماله أخلدا والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে বহু সূরার মধ্যে কবরের আযাবের কথা বলেছেন, জাহান্নামের আযাবের কথা বলেছেন। আর এই আযাবের কথা আমরা শুনি, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় করি না। আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাককে ভয় করার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, ঈমানদার হওয়া যায়। কি বলেন, ঠিক নেই? আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভুলে গিয়েছি। দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি না, আল্লাহ পাকের ইবাদত করি না। কি বলেন, করি না? ইবাদত দুই প্রকার। এক প্রকার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সেজদা দিচ্ছি, এটা হচ্ছে এক নম্বর ইবাদত। কি বলেন, ঠিক নেই? এবং কি যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে নামাজ। কিয়ামতের ময়দানে আমার আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদত নামাজের হিসাব নেবেন। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে বলেন সবাই? নামাজের হিসাব নেওয়া হবে। আর নামাজ পড়ার উত্তম জায়গা, উত্তম স্থান হচ্ছে মসজিদ। কোথায়? আরে কথা বলেন না কেন? মসজিদের থেকে দামি পৃথিবীতে আর কোন ঘর আছে বলেন? কেউ বলতে পারবে? মসজিদ নববী, মসজিদ আকসা, সেগুলা বাদ দিয়ে আমরা দুনিয়াতে যেগুলো আছে ওগুলো হচ্ছে এগুলার একটা শাখা। কিন্তু মসজিদ থেকে দামি পৃথিবীতে আর কোন ঘর নেই, আছে না বলেন? সব সাইডে দামি তো হচ্ছে মসজিদ নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব, 1 লক্ষ রাকাতের সওয়াব, 50,000 রাকাতের সওয়াব। কি বলেন, ঠিক না? তো মসজিদ হচ্ছে সব সাইডে দামি জায়গা। আর মসজিদে যিনি ইবাদত করে, যিনি আল্লাহকে সিজদা দেন, তিনিও দামি। মসজিদের সাথে সম্পর্ক যার থাকে সেও দামি। কি বলেন, ঠিক নেই? আর মসজিদ আল্লাহ পাকের ঘর, এটা আল্লাহ নবী নিজে বলে দিয়েছেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ। মসজিদ কার ঘর বলেন? মসজিদ কার ঘর? আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাকের ঘরের সাথে যার সম্পর্ক থাকবে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়ে দিবেন। কি বলেন, ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ঘর। আর এই মসজিদ যত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের ফজিলতের কথা বহু আলোচনা করেছেন। মসজিদ অনেক দামি ঘর, আল্লাহ পাকের ঘর। এটা দুনিয়ার কারো ঘর নয়, এটা কার ঘর? আল্লাহ পাকের ঘর। আর এই আল্লাহ পাকের ঘরের সাথে আমরা প্রত্যেকে সম্পর্ক রাখতে চাইনি। আরে কথা বলেন, চাইনি? কিসের মাধ্যমে? 1 নম্বর বলেন সবাই আমার সাথে। 1 নম্বর হচ্ছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন? নামাজ না পড়ি আমি আল্লাহ পাকের সাথে সম্পর্ক আছে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক আছে, হবে? মসজিদ দিছি আমরা কিসের জন্য? কথা বলেন, ইবাদতের জন্য। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এক এক জায়গায় মসজিদ, কত সুন্দর। নিজে না খাইলে মানুষ মসজিদের লাইনে, কি জন্য? একটা সেজদা, আল্লাহকে আমরা যে ডাকবো এই জায়গাটা যেন সুন্দর হয়। কি বলেন, ঠিক নেই? আর সুন্দর করার জন্য টাকা পয়সা কি দরকার আছে না? এখন আল্লাহ পাকের পর আল্লাহ পাককে আসমান থেকে দিব? কথা বলেন, দিবে? সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে প্রত্যেকে একটা আর্থিক সচ্ছলতা দিচ্ছেন। কি বলেন, দিছে না? এই টাকা পয়সা থেকে আবার মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় দান করার কথা বলেছেন, বলছেন? স্বয়ং মসজিদে নববীতে মিম্বরে বসে আল্লাহর রাসূল সাহাবীর কাছে দান চাইছেন, সদকা চাইছেন, মানুষদের কাছে চাঁদা চাইছেন না বলেন? আরে কথা বলেন না? তখন সমস্ত সাহাবীরা ওসমান, আলী, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যার কাছে যা আছে সব নিয়ে আসছেন। সব চাইতে সব কিছু নিজের জন্য, পরিবারের জন্য কিছুই রাখে নাই।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু নিয়ে আসছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 50% নিয়ে আসছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 20% নিয়ে আসছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 50% 50% নিয়ে আসছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? বলে, তাদের জন্য আমি কিছুই রাখি নাই, তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরকত রেখে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে বলি, এগুলো বললেও সওয়াব আছে, কি বলেন, আসেনি? তো মুসলমান, এটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, আর এই ঘরের কাজ কারবার যা আছে আমরা মুসলমান, আমরা মুসল্লিরাও তো করতে হবে, কি বলেন, ঠিক না? আরে কথা বলেন, ঠিক নেই? আল্লাহ তো আর আসমান থেকে দিবে না, আসমান থেকে দিবে? এই মসজিদ এই শুরু থেকে আজকে প্রায় এটা 22-23 বছর হয়েছে, এলাকার আশপাশের সবাই সহযোগিতা এতটুকু হয়েছে। এখন সামনে আপনারা দেখতেছেন অনেক কিছু কাজ বাকি আছে, আবার কিছু দোকানে অনেক টাকা পয়সা বাকি হয়ে গেছে, ইটের দোকানে, সিমেন্টের দোকানে, রডের দোকানে। এখন কমিটির পক্ষ থেকে আজকে সবার কাছে কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য অল্প অল্প সবার কাছে একটু সহযোগিতা চাইছে। এখন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘরের জন্য এখানে আমরা কি আছি, যে যা পারি 2 মিনিটের ভিতরে নগদ হোক বাকি হোক আমরা কিছু সবাই একটু সহযোগিতা করি, তাহলে কাজটা পরিপূর্ণ হয়ে যাবে। এটা আজকে অনেকদিন পড়ে রয়েছে, যেহেতু কাজে বেশি টাকা প্রয়োজন হয়, এটা তো আসলে কমিটির সবার পক্ষে সম্ভব না, কারণ মসজিদে মাসিক একটা খরচ আছে, এসি চলে, বিদ্যুৎ বিল আসে বেশি, অন্যান্য এভরিথিং অনেক খরচ, এটা একটা পরিবারের মতো। তো এখন ক্যাশ জিরো হয়ে গেছে কাজ করার কারণে সবার কাছে কমিটির পক্ষ থেকে কিছু সহযোগিতা চাইছে। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা সমাজবাসী যারা আছি যে যা পারি এখন নগদে দিলেও দিই, আর না হলে পরবর্তীতে আমরা যোগাযোগ করে দিয়ে দিব। 2-1 মিনিটের ভিতরে কে কে দিবেন একটু প্রতিশ্রুতি দেন, আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব ইসরাফিল ভাই মসজিদ কমিটির কেশিয়ার, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই 500 টাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুন। আর কি আছে আমরা বাড়ির সমাজের সবাই, আমরা জনাব সালেহ আহমদ সাহেব কত 500 টাকা, 500 টাকা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই দানের মধ্যে কবুল করুন। আর কি আছেন, আমরা সমাজের অনেকে আছি যার কাছে যে সম্পদ আছে ভাই, আমরা কেউ এই সম্পদ নিয়ে যেতে পারবো না, সবাই একদিন সব কিছু রেখে মৃত্যুবরণ করতে হবে, আমরা এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আমরা যে যা পারি 1 মিনিটের মধ্যে বলে ফেলি, আমরা এখন নামাজ শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। যাই হোক, আমাদের প্রবাসী আহাত ভাই আগেও দিয়েছে, উনি মোটা অঙ্কের কিছু টাকা দান করছে, এখনো দিতেছে, ভবিষ্যতেও দিবে। আমরা এখন সময় কম, বিশেষ করে আমাদের সমাজবাসী যারা আছেন সবাই একটু সহযোগিতা করি, নিজে পারেন, আত্মীয় স্বজন থেকে পারেন, কাজটা যেন সম্পন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা পড়ি নাই, সকলে 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।